আসসালামু আলাইকুম। আজকে আমরা ডিসক্রিট ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 1 এর প্রবলেম 5 এর যে 3 নম্বর অঙ্কটি সেটি সমাধান করব। তো আমাদের এখানে কয়টি চলক? দুটি চলকের জন্য গড় হবে কয়টি? মোট 5টি। আমরা 5টি গড় নিয়ে নেই। পি কিউ আগের মতো করে টি টি এফ এফ টি এফ টি এফ। তারপর দেখবো আমরা পি এবং কিউ এর নিগেশন লাগবে কিনা। এখানে যে চিহ্নটি দেখতে পাচ্ছি সেটিও নিগেশন। আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে চিহ্নটি এরকম ছিল, এখন এই চিহ্নটি হচ্ছে এরকম। তো দুইটাই নিগেশন বোঝায়, আচ্ছা উল্টা মান, পি এর উল্টা মান অথবা কিউ এর উল্টা মান। তো আমরা পি এবং কিউ এর নিগেশন দেখতে পাচ্ছি, তো আমরা নিব এগুলা। পি এর নিগেশন, কিউ এর নিগেশন। পি এর নিগেশন কি হবে? এফ এফ টি টি। কিউ এর নিগেশন হবে কি? এফ টি এফ টি। তারপর আমরা কি দেখি এখানে? পি অভিমুখী ইমপ্লাইজ আছে এখানে। এই চিহ্নটি কি বোঝায়? যদি দুটি শর্তের মধ্যে একই রকম হয়, অর্থাৎ শুধু দুটি যদি টি হয় কিংবা দুটি এফ হয়, সেক্ষেত্রে সেটি কি সত্য হবে, অথবা বাকি সবকিছুর জন্য মিথ্যা হবে। আমি যদি পি এবং কিউ দিকে তাকাই, এই যে দুটি শর্ত একই রকম, তার মানে এটা সত্য। দুইটা শর্ত ভিন্ন মানে মিথ্যা, দুইটা শর্ত ভিন্ন মানে মিথ্যা, দুইটা শর্ত একই রকম মানে সত্য। এটার আবার নিগেশন লাগবে। নিগেশনটা বের করে নিব আমরা। নিগেশন অফ পি অভিমুখী ইমপ্লাইজ, নিগেশন বলতে কি এটির উল্টা মান বসাই দিব আমরা। এফ টি টি এফ। এখন আসবো আমরা এখানে, মাঝখানে কি আছে? সমতল, মানে এই যে একটা মান বের হয়েছে, আমরা এই ডান পাশের মানটা বার করে দেখবো যে এটার সমান কিনা। তাহলে এখানে কি পাবো আমি? পি বিয়োজন নিগেশন কিউ। পি এবং নিগেশন কিউ এর মধ্যে কাজ হবে বিয়োজন। বিয়োজন বলতে কি মিথ্যা প্রায়োরিটি বেশি থাকবে। তো এই দুইটার মধ্যে যদি মিথ্যা হয়, মিথ্যা, এই যে দুইটা সত্য মানে সত্য, মিথ্যা, সত্য। ঠিক আছে। তারপর হচ্ছে এই মানটা যদি আমি বের করি, কিউ বিয়োজন নিগেশন পি। কিউ এবং নিগেশন পি এর মধ্যে মান বের করতে হবে, দুটা পাশাপাশি আছে। তো টি এফ আছে এখানে। আমাদের শর্ত কি ছিল? বিয়োজনের বেলায় মিথ্যা প্রায়োরিটি পাবে বেশি। মিথ্যা, দুইটা সত্য আছে তার মানে সত্যই হবে। সত্য এবং মিথ্যা তার মানে কি মিথ্যা। এই দুইটাকে আবার কি করতে হবে? সংযোজন করতে হবে। পি নিগেশন কিউ সংযোজন কিউ এই যে দুইটা মান, এই দুইটার মধ্যে কি করতে হবে? সংযোজন। তখন কি হবে? সত্যের প্রায়োরিটি বেশি থাকবে। এখানে মিথ্যা মানে মিথ্যাই থাকবে। টি এফ মানে কি টি, টি এফ মানে কি টি, দুইটা মিথ্যা মানে কি মিথ্যাই। এখন যদি আমরা এই অংশ এবং এই যে অংশ আমাদের বাম দিকে যেটা ছিল দিকে তাকাই, একই রকম আসছে। তার মানে আমরা কি বলতে পারি? সত্যক সারণীর মাধ্যমে, সত্যক সারণী হতে কি পাই আমরা? নিগেশন সমতুল
যৌক্তিকভাবে সমতুল্য প্রমাণিত। আশা করি সবাই বুঝতে পেরেছেন। কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।